টিকটক এই অ্যাপসটির কথা আমরা সবাই জানি। এই অ্যাপসটি আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। আমরা অধিকাংশ মানুষই এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বিনোদনের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে টিকটক অ্যাপস ব্যবহার করে আপনি আপনার যে ভিডিও আছে, ভিডিও মেক করেন, সেই ভিডিওতে দেখেন অনেক নয়েজ চলে আসে। সেই নয়েজগুলো কিভাবে রিমুভ করা যায়। হ্যাঁ, আশ্চর্যজনক হলে এটাই সত্যি যে টিকটক অ্যাপস ব্যবহার করেও আপনি সেই নয়েজ রিমুভ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে সেটা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, খুব মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কারণ একটা ভিডিও ভাইরালের পেছনে তার যে সাউন্ড কোয়ালিটি যদি ভালো না থাকে, সেই ভিডিও কখনোই শ্রোতারা শুনতে চাইবে না। তো সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা আসলে অনেক ক্ষেত্রে অনেক অ্যাপস ব্যবহার করে থাকি। তো সেগুলো অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টিকটক অ্যাপস ব্যবহার করে খুব সহজে একটা ক্লিকের মাধ্যমেই আপনি আপনার যে ভিডিওর অডিও থেকে নয়েজগুলা রিমুভ করবেন। তো এই নয়েজ রিমুভ করার জন্য আমরা টিকটকের পাশাপাশি ক্যাপকাট অ্যাপস এই অ্যাপটিও ব্যবহার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমেই আমরা টিকটক অ্যাপসে প্রবেশ করব এবং সেখান থেকে আপনি যে ভিডিওটা বানিয়েছেন, যে ভিডিওর নয়েজ ক্যান্সেল করতে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি থেকে, সেই ভিডিওটা সেখানে আপলোড করব। প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর আপলোড অপশনে গিয়ে এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি। তারপর নেক্সটে ক্লিক করব। একটু অপেক্ষা করুন, লোডিং হচ্ছে। দেখেন ভিডিওটি অলরেডি কিন্তু চলে এসেছে। প্রথমে চলে যাব আমাদের ল্যাপটপের ক্রোম ব্রাউজারে এবং সেখান থেকে এখন ভিডিওটি যদি আমি একটু সাউন্ড দিয়ে শোনাই আপনাদেরকে, দেখেন কতটুকু নয়েজ থাকে ভিডিওতে, অরিজিনাল সাউন্ডটা। এবং সেখান থেকে কাস্টমাইজ চ্যানেল সেখানে ক্লিক করব। তো আপনারা শুনতে পারলেন যে কতটুকু পরিমাণ নয়েজ আছে এই ভিডিওতে। তো এখানে দেখেন নয়েজ রিডাক্টর নামে একটা অপশন আছে, সেইখানে যদি ক্লিক করি এবং এখন যদি সাউন্ড কোয়ালিটি আপনারা শুনেন, দেখেন ফিউচার এলিজিবিলিটি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন এবং 2 নম্বর যে অপশনটা আছে ইন্টারমিডিয়েট ফিউচার্স, সেটা এলিজিবল না বর্তমানে। তো এটাই আপনাদেরকে এলিজিবল করতে হবে। এটা যদি আপনি তো দেখতে পারলেন একদম সাউন্ড ক্লিয়ার, কোনো নয়েজ নেই, সব নয়েজগুলো রিমুভ হয়ে গেছে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে এভরি ওয়ানের জায়গায় অনলি মি দিয়ে ভিডিওটা পোস্ট করে নেবেন। দেখেন আমাদের ভিডিওটা অলরেডি পোস্ট হয়ে গেছে প্রাইভেসি নামে অনলি মি যেখানে। তারপর ভিডিওটা অন করব, অন করে সেটা সেভ করে দেব, ডাউনলোড করে নেব। তো ভিডিওটি সেভ হয়ে গেলে আমরা এখান থেকে টিকটক অ্যাপস থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা ক্যাপকাট অ্যাপসে সেখানে ক্লিক করব এবং তারপর নিউ প্রজেক্ট সেখানে ক্লিক করব এবং মূল যে ভিডিওটা ছিল আমাদের সেই ভিডিওটা সিলেক্ট করব, করে অ্যাড করব। শেষ প্রান্তে গিয়ে টিকটকের লোগোটা আমরা ক্লিক করে ডিলিট করে দেব। তারপর মূল ভিডিওর আপনার সাউন্ডটা মিউট করে দিবেন এবং এখানে দেখেন অডিও নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্টেড একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি টিকটকের যে ভিডিওটা ডাউনলোড করেছিলেন, টিকটকের লোগো সহ দেওয়া আছে, দেখেন ওই যে টিকটকের লোগো, এটা অ্যাড করবেন। অ্যাড করলে এটার সাউন্ডটা ওইখানে চলে যাবে এক্সট্রাক্ট হয়ে। দেখেন অলরেডি সাউন্ডটা চলে আসছে। এখন যদি আমরা প্লে করি, মূল ভিডিও যে নয়েজ সহ সাউন্ড ছিল ওইটা কিন্তু আমরা মিউট করে দিয়েছি, আর টিকটক থেকে যেটা ডাউনলোড করেছি সেটাই এখন এখানে দিয়েছি। তারপর যদি আমরা প্লে করি এবং সাউন্ডটা শুনি, প্রথমে চলে যাব আমাদের ল্যাপটপের ক্রোম ব্রাউজারে
এবং সেখান থেকে আমরা ইউটিউব লগ ইন করে নেব এবং তারপর আমরা আমাদের চ্যানেল। তো ক্লিয়ার শুনতে পারলেন, এখন আর কোনো নয়েজ নেই এই ভিডিওতে। তো এভাবে আপনারা টিকটক ও ক্যাপকাট অ্যাপস ব্যবহার করে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন, নয়েজ রিমুভ করতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা মোবাইল স্ক্রিনে দেখলাম কিভাবে টিকটক অ্যাপস ব্যবহার করে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করবেন, নয়েজ রিমুভ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যেমন পরবর্তী কোনো ইউটিউব টিপস নিয়ে আসলে ভিডিওটা সবার মধ্য থেকে আপনার কাছেই সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।